Welcome from Bangladesh Alikitu Prathamic Shikhok page. Hello my dear students. In this time, who are also watching my online class, like honorable guardians, honorable viewers, all honorable teachers and new students also. We come back after long vacation of Puja. I also so happy to meet with you again. My dear students, how are you all? I know you are all well and safe also because you are staying with your family members. Okay? Right? I also fine. Let's introduce myself. I'm Lucky Vishwas. I have been working as a head teacher of Goribullah Para Primary School, Raujan, Chattogram. My dear students, I am going to take a class especially for class 5 students. It is also important for class 3 and 4 also. My dear students, before starting our class, let's we enjoy a song. Okay? চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাস শুরুর আগে একটি গান শুনে নিই। তোমরা কি গান শুনতে চাও? হ্যাঁ, আমি জানি বন্ধুরা তোমরা অবশ্যই গান শুনতে চাও। ঠিক আছে, আমরা 3-4 লাইন গান করব। এটা হচ্ছে একটা দেশের গান। ঠিক আছে, আমার সাথে তোমরাও গাইবে। ঠিক আছে, দেশের গান শুনতে তো আমাদের ভালোই লাগে বন্ধুরা। তাহলে শোনো, 1 2 3 4। এই তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। কেমন লাগলো বন্ধুরা? ক্ল্যাপ করো তো। হ্যাঁ, ক্ল্যাপ করেছি, আমি জানি তোমরা ক্ল্যাপ করেছো। কেমন বন্ধুরা? এভাবে তোমরা দেশের গান গাইবে। ঠিক আছে, আমরা দেশকে ভালোবাসবো, দেশের গান শুনবো। এবার চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। কেমন? আমরা আমার যে ইংরেজি বইটা প্রায় আমরা শেষ করে ফেলেছি এবং অনেকের শেষ হয়ে গেছে। আরও যারা শেষ করতে পারেনি তারা নিশ্চয়ই শেষ করবে। আর নতুন একটা সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা তোমরা এই পেজেও পেয়ে থাকবে এবং বিভিন্ন জায়গায় তোমরা খোঁজ করলে অবশ্য সেই নতুন সিলেবাসটা পাবে। ঠিক আছে, অর্থাৎ নতুন সিলেবাস মানে তোমাদের মূল্যায়নের জন্য নভেম্বর ডিসেম্বরে কিছু চ্যাপ্টার দেওয়া হয়েছে। কেমন? কি পড়বে তোমরা? তোমরা অবশ্যই সেটা পড়ে নেবে, আমি জানি। বন্ধুরা চলো এবার কথা না বাড়িয়ে আমরা পড়ে ফেলে। উই নো দ্যাট in the PEC examination 10 number questions is also very important. ওকে, আমরা জানি 10 নম্বর প্রশ্নটা আমাদের জন্য খুব বেশি কি পিএসসি পরীক্ষার 10 নম্বর প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো এই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, এখন আবার নতুন করে আরও অনেকগুলো আমরা এই কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আমরা কি করব? চর্চা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু দেখি
দেখো এখানে তোমার কি আছে, এখানে তোমার আছে read the instructions about maintaining a sound health and answer the following question. তোমরা আগে থেকে জানো, আমি এটা সম্পর্কে বর্ণনা করিনি যে কি থাকবে, ঠিক আছে? যেহেতু তোমরা জানো সেই জন্য আমি বলছি। দেখো এখানে থাকবে, এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকবে কিসের উপর, যে তোমাকে টপিক্স দেবে সেই টপিক্সের উপর কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশনগুলো তুমি পড়বে এবং কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকবে। এই কোয়েশ্চেন্সগুলো তুমি পড়ে তারপর তুমি কি করবে, তোমার উত্তরগুলো ক্যারি করবে, ঠিক আছে? তোমার উত্তরগুলো দেবে। সেই জন্য আমরা কি করব, এখন আমরা এখানে পড়ে নেব, ঠিক আছে? দেখো এখানে আমরা তোমরা একটা স্ন্যাপ তুলে ফেলো প্লিজ। একটু লাল হওয়াতে একটু কমিয়ে হচ্ছে, দেখেছো? আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখো কেমন। দেখো এখানে কি আছে, read the instructions about maintaining a sound health and answer the following question. কেমন বলছে, এই রিড দ্য ইনস্ট্রাকশন, এই নির্দেশনাগুলো পড়ো, অ্যাবাউট মেইনটেইনিং এ সাউন্ড হেলথ, একটা সাউন্ড হেলথ মানে তোমার রোগমুক্ত একটা নিরোগ সম্পন্ন একটা শরীর, এবং আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং তোমার নিচে কতগুলো যে আমি আগে বলেছিলাম কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, এই কোয়েশ্চেন্সগুলো তোমাকে উত্তর করতে হবে। এখানে নলেজ ভিত্তিক, আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিক এবং অ্যাপ্লিকেশন ভিত্তিক। কেমন? তোমাদের নিউ স্টুডেন্টের জন্য এগুলো আমি বলছি, আমি কিন্তু আগে এগুলো বলে দিয়েছি। কেমন? তাহলে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, আমার ইনস্ট্রাকশনগুলো পড়ে নেই। 1. গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কি বলছে, তুমি ঘুম থেকে উঠো কখন, খুব সকালে, অর্থাৎ আর্লি, আর্লি মানে সকালে। 2. টেক ফিজিক্যাল এক্সারসাইজ, বলছে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করো। ফিজিক্যাল এক্সারসাইজ মিনস শারীরিক কি তোমার ব্যায়াম, কেমন? শরীর চর্চা করতে তোমাকে বলছে। ফিজিক্যাল মানে শারীরিক, ঠিক আছে? তারপর ড্রিঙ্ক পিওর ওয়াটার, বলছে তোমাকে ভালো পরিষ্কার শুদ্ধ বিশুদ্ধ পানি তোমাকে কি করতে বলছে, ব্যবহার করতে বলছে, অর্থাৎ খেতে বলছে। ব্যবহার মানে খেতে বলছে। টেক এ ব্যালেন্স ডায়েট, তোমাকে একটা ব্যালেন্স ডায়েট করতে হবে। তোমরা তো জানো ব্যালেন্স ডায়েট মানে কি, যে খাবারে তোমার 6টি পুষ্টিগুণ থাকে সেটাকে বলা হয় ব্যালেন্স ডায়েট। কেমন? 6টি খাদ্যগুণ থাকে। তারপর বলছে 5. টেক অ্যাডিকুয়েট রেস্ট অ্যান্ড স্লিপ, তোমাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে, অ্যান্ড স্লিপ কি করতে হবে, ঘুমাতে হবে। তাহলে আমাদের এখানে মেন ফ্যাক্টরটা কোথায় হচ্ছে, মেন ফ্যাক্টরটা হচ্ছে এখানে আমি শব্দগুলোর ভোকাবুলারি মানে শব্দগুলোর অর্থ জানতে হবে, প্লাস আমাকে জানতে হবে হাউ টু মেক এ সেন্টেন্স, কীভাবে আমি একটা সেন্টেন্স তৈরি করব। সো এখানে দেখো আমি প্রশ্নগুলো আবার একটু পড়ে নিয়েছি। দেখো এখানে দেওয়া আছে ফার্স্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। 2টা কী দেওয়া আছে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ। 3. ড্রিঙ্ক পিওর ওয়াটার। 4. টেক এ ব্যালেন্স ডায়েট। 5. টেক অ্যাডিকুয়েট রেস্ট অ্যান্ড স্লিপ। কেমন? তোমাকে এই 5টা ইনস্ট্রাকশন দিয়েছে, তুমি ভালোভাবে এটা বুঝে নিয়েছো। কেমন? তাহলে এখানে কোয়েশ্চেন্সগুলো কি দেওয়া আছে, দেখো তো কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে। হোয়াট টাইপ অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, বলছে নলেজ সে, এখানে দেওয়া আছে কোন ধরনের পানি আমাদের খাওয়া উচিত। কেমন? বি নাম্বারে দেওয়া আছে হোয়াই ডু উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দেওয়া আছে, মানে তোমার অনুধাবন বোঝার মধ্যে দেওয়া আছে কি, দেখো হোয়াই ডু উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের শারীরিক চর্চা কেন করতে হবে। হাউ ডু ইউ মেনটেন এ সাউন্ড হেলথ, তুমি কীভাবে একটা সাউন্ড হেলথ মেনটেন করতে পারো। কেমন? নিরোগ একটা শরীর তুমি কীভাবে রাখবে, সেটা কি করবে, সেটা কিভাবে করতে পারো, কি মেনটেন করে তুমি করতে পারো, কি তোমার প্রতিদিন কি করে তুমি সেটা
তোমার শরীরকে সুস্থ রাখতে পারো সেটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। এখন কথা হচ্ছে আমরা নলেজটা আমরা তোমাদেরকে বারবার বলেছি নলেজটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? আর হোয়াই ডু উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ যেটা বলছে আমাদের কেন দরকার এটা আমাদের বুঝতে হবে, আমরা কেন ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন আছে এটা আমাদের বুঝতে হবে। এবং তৃতীয়টা হচ্ছে হাউ ডু উই মেইনটেইন আ সাউন্ড হেলথ, এই জিনিসটা তোমরা এখান থেকে কিছুটা পাবে এবং তোমরা সাজিয়ে লিখবে। তো আমার মেন ফ্যাক্টরটা হচ্ছে এখানে আমাদের সেন্টেন্স মেকিং, ঠিক আছে? এটার জন্য তোমাদেরকে অবশ্যই হাউ টু মেক এ সেন্টেন্স, তুমি একটা সেন্টেন্স কীভাবে তৈরি করবে, আনসার কীভাবে করবে, কীভাবে সাজিয়ে লিখবে সেটার উপর তোমার নির্ভর করবে তোমার নাম্বার ক্যারি করবে, ঠিক আছে? এখন তোমাদেরকে বলতে হবে ফার্স্ট, দেখো এই আনসারগুলো আমি এখানে দিয়েছি। হোয়াট টাইপ অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কোন ধরনের পানি পান করতে হবে, ঠিক আছে? করা উচিত হবে, করা উচিত। তাহলে বলতে হবে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। ওকে, আমাদের কি ওয়াটার তোমাকে পান করতে হবে, এখানে বলেছে না পিওর ওয়াটার, ঠিক আছে? তারপর বলছে হোয়াই ডু উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কেন করতে হবে? উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ উই ওয়ান্ট টু ফিট আওয়ার হেলথ, কেমন? উই ওয়ান্ট টু ফিট আওয়ার হেলথ, ঠিক আছে? যদি আমরা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজগুলো করে থাকি তখন আমাদের কি হবে, আমরা আমাদের শরীরকে কি করতে পারবো, ফিট করতে পারবো, ঠিক আছে? অ্যান্ড অলসো সেফ, দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে। তারপর বলছে হাউ ডু ইউ মেইনটেইন এ সাউন্ড হেলথ, তাহলে আমাকে এই হাউ ডু ইউ মেইনটেইন এ সাউন্ড হেলথ এই জিনিসগুলো এখানে তো আমার কি হবে থাকবে, ঠিক আছে? তো এইভাবে আমরা উত্তরগুলো পাবো। তো উত্তরগুলো একটু দেখে নাও তোমরা কি হতে পারে। আমি ফার্স্ট আমি কীভাবে সাজিয়েছি দেখো, হোয়াট টাইপ অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, ঠিক আছে? আমাদের উচিত পরিষ্কার পানি পান করা, বিশুদ্ধ পানি পান করা, ঠিক আছে? পরিষ্কার হলে হবে না, শুধু এটা বিশুদ্ধ হতে হবে। হোয়াই ডু উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, we need to take physical exercise to keep our body fit and safe, ঠিক আছে? আমাদের ফিট রাখতে হবে, আমি সেফ। 3 নাম্বার যেটা বলেছে হাউ ডু ইউ মেইনটেইন এ সাউন্ড হেলথ, তুমি কিভাবে তোমার শরীরকে নিরোগ করবে, একটা সুন্দর একটা শরীর তুমি কি করবে, তোমার মেনটেন করবে, কীভাবে শরীরকে সুস্থ রাখবে সেটা কিভাবে, তুমি যদি কিছু নিয়ম কানুন অ্যাপ্লাই করো তখন তোমার তোমার শরীর কি থাকবে, সুন্দর থাকবে। যেমন এখন করোনা ভাইরাস থেকে আমরা এখনও ঈশ্বরের কৃপায় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। কেন ভালো আছি? আমরা সেগুলো মেনটেন করছি। কী কী জিনিস, আমাদের যে সাবান দিয়ে হাত ধুতে হয় 20 সেকেন্ড করে সেটা আমরা ধুচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মাস্ক পরছি, এসবের জন্য আমরা কি করছি, আমরা বেশি প্রয়োজন না হলে বাইরে যাচ্ছি না। সো আমরা আমাদেরকে নিজেরাই নিরাপদ রেখেছি। তো এই জন্য আমাদের কি করতে হবে দেখো, অ্যাট ফার্স্ট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রথমে তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। ফার্স্টলি লিখতে পারো, ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর আমি ফিজিক্যাল এক্সারসাইজ করবো। এই দেখো এখানে আছে, তুমি একটু সাজিয়ে লিখবে, কেমন? আই অলসো ড্রিঙ্ক পিওর ওয়াটার এভরি টাইম, আমি যখনই প্রত্যেকবারে আমি পরিষ্কার পানি পান করবো, ফুটিয়ে তোমরা পানি পান করবে। অ্যান্ড টেক এ ব্যালেন্স ডায়েট, এবং কি করবে, একটা তুমি টেক করবে কি ব্যালেন্স ডায়েট, ঠিক আছে? তুমি একটা ওই যে পিরামিডের খাবার আছে না, ওই ব্যালেন্স ডায়েট তোমাদের পড়িয়েছিলাম, সেগুলো তোমরা মেনটেন করবে, ঠিক আছে? মোর ওভার, এছাড়া আই ট্রাই টু টেক adequate rest and sleep also to keep
মাই বডি ইন এ সাউন্ড হেলথ। ঠিক আছে, এছাড়া আই ট্রাই টু টেক কোয়াট রেস্ট, অর্থাৎ তোমাকে এছাড়া তোমাকে অবশ্যই রেস্ট নিতে হবে। কাজের ফাঁকে তুমি যাই করো না কেন সেটার ফাঁকে তোমাকে রেস্ট নিতে হবে এবং স্লিপ, এবং পর্যাপ্ত পরিমাণে স্লিপ করতে হবে। এই যে কোয়াট অর্থ তোমাকে পর্যাপ্ত পরিমাণে। ঠিক আছে, অলসো টু কিপ মাই বডি ইন এ সাউন্ড হেলথ, তোমাকে বলছে সেজন্য বলছি টু কিপ মাই বডি ইন এ সাউন্ড হেলথ, আমার শরীরকে সুস্থ রাখার জন্য। সো আমরা উত্তর পেয়ে গেছি। কেমন, তাহলে আমরা একটা সুন্দর একটা কি পড়েছি, একটা সুন্দর নির্দেশনা পড়েছি এবং সেই সম্পর্কে আমরা উত্তরও আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা। ঠিক বন্ধুরা না, আমার সুপার লার্নাররা অনেক ভালো, আমি জানি তারা পারবে এসব প্রশ্নের উত্তর, কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে। ট্রাই অ্যান্ড ট্রাই হাউ টু মেক এ সেন্টেন্স, কীভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে এবং সাজিয়ে লিখবে, রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে লিখবে, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। দেখো, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমি নির্দেশনাগুলো বলছি। ড্রিঙ্ক পিওর ওয়াটার, 4 টেক এ ব্যালেন্স ডায়েট, 5 টেক adequate rest and sleep. Question কি, what type of water should we drink? Knowledge, why do we need to take physical exercise? Understanding, how do you maintain a sound health? উত্তরগুলো হচ্ছে আমি সিরিয়ালে বলছি। এ, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। বি, উই নিড টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড সেফ। C, at first I get up early in the morning, then I take physical exercise. I also drink pure water every time and take a balanced diet. Moreover, I try to take adequate rest and sleep also to keep my body in a sound health. কেমন, আমি বলেছি। এবার তোমাদের জন্য আমার যে হোমওয়ার্ক, কেমন বন্ধুরা, আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এটার উত্তরটা কি হবে। ঠিক আছে, এ দেখো এখানে তোমাকে আমি করেছি, আমি হোমওয়ার্ক নিয়ে এসেছি। তোমরা একটু প্লিজ এটাকে একটা স্ন্যাপ করো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তোমাদের জন্য এটা বাড়ির কাজ। দেখো আমি বাড়ির কাজটা পড়ে দিচ্ছি আর একটু বুঝিয়ে দিচ্ছি, দেন ইউ উইল ডু দিস হোমওয়ার্ক। ওকে, তারপর তোমরা চাইলে আমাকে এটা দিতে পারো। ঠিক আছে, আই উইল চেক। কেমন, তোমাদের বাড়ির কাজগুলো আমি চেক করব। ঠিক আছে, দেখো এখানে কি আছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ টু ডু ইফ সামওয়ান হ্যাজ গট দ্য ফ্লু অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। বলছে এই ইনস্ট্রাকশনগুলো আগের মতো একদম ইনস্ট্রাকশনগুলো পড়বে। ইফ সামওয়ান হ্যাজ গট দি ফ্লু, যদি কেউ কী করে ফ্লুতে আক্রমণ হয়, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাতে আক্রমণ হয়, অ্যান্ড আনসার দি, তুমি অ্যান্সার করবে দি ফলোয়িং কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সগুলো তুমি আনসার করবে। কি দেখো, ফ্লু হলে কি কি নিতে হয় তোমরা তো সেটা আগেই জানো, তোমাদের বইয়ে আছে না, ওখানে দেখা গেছে একজন ডক্টর কী লিখেছিল, সাজেস্ট করেছিল, প্রেসক্রাইব করেছিল। প্রেসক্রাইবের মধ্যে কী লিখেছিল দেখো, 1, ইট সাম ফুড টু হ্যাভ এনার্জি, ইট সাম ফুড টু হ্যাভ এনার্জি, তোমার এনার্জি হওয়ার জন্য, তোমার শক্তি হওয়ার জন্য তোমার কি করতে হবে, তোমার ফুড খেতে হবে, অর্থাৎ খাবার খেতে হবে। স্টে, অর্থাৎ অবস্থান করতে হবে। অ্যাট হোম, কোথায় অবস্থান করতে হবে, বাড়িতে। এখন যেমন আমরা বাড়িতে অবস্থান করছি, বাসায় অবস্থান করছি। অ্যান্ড টেক অ্যাডিকুয়েট রেস্ট, এবং তোমাকে পর্যাপ্ত পরিমাণে এখানেও রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক, কভার ইউর মাউথ অ্যান্ড নোজ উইথ এ টিস্যু অর হ্যান্ডসাইপ হোয়েন ইউ কফ অর স্নেজ। যখন তোমাকে হ্যান্ডসেপ ব্যবহার করতে হবে অথবা রুমাল ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে যখন তোমার হাঁচি বা কাশি আসে। কেমন, ঠিক আছে, যখন তোমার সর্দি হয় তখন তোমাকে অবশ্যই একটা টিস্যু অথবা পরিষ্কার কাপড় অথবা তোমাকে রুমাল ব্যবহার করতে হবে। ড্রিঙ্ক অ্যা লট অফ লিকুইডস, তোমাকে প্রচুর পরিমাণে লিকুইডস পান করতে হবে। ঠিক আছে, লিকুইডস অর্থ কি,
তরল খাবার জাতীয় অর্থাৎ শরবত জাতীয় তোমাকে অনেক বেশি খাবার পান করতে হবে, লিকুইডস পান করতে হবে। খাবার এটা পানি হতে পারে, জুস হতে পারে, এটাকে আবার তুমি তরকারির মধ্যে ঝোলটা বেশি হতে পারে, ঠিক আছে। 5 নাম্বার, ইউজ ইয়োর ওন গ্লাস অ্যান্ড প্লেট। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার। ফ্লু হলে এবং কোনো রোগ হলেও এটা অলসো ইউ হ্যাভ টু মেনটেন, তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। ইউজ ইয়োর ওন গ্লাস অ্যান্ড প্লেট, তোমাকে তোমার নিজস্ব প্লেট থাকতে হবে, গ্লাস থাকতে হবে, অর্থাৎ তুমি যেগুলো নিজে ব্যবহার করো, তোমাকে আলাদা বেডশিট, আলাদা তোমার বিছানা হলে অনেক ভালো হয়, কেমন, এইসব রোগগুলো হলে, ঠিক আছে। যখন তুমি ভালো হয়ে যাবে, এইসব গ্লাসগুলো প্লেটগুলো তুমি ভালো করে ধুয়ে দেবে, তোমার বিছানাগুলো গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবে, তাহলে তোমার জন্য এই রোগটা কি হওয়ার, সংক্রমণ হওয়ার ভয়টা থাকবে না, কেমন। এটা কিন্তু খুব বেশি ছোঁয়াচে এবং সেটা সংক্রমণ হয় আমাদের কোভিড-19 মতো, ঠিক আছে। তাহলে আমরা কতগুলো জিনিস যদি মেনটেন করে, রুলস যদি মেনটেন করি, উই maintain some rules, we should avoid this flu, কেমন, এই ফ্লুটা অ্যাভয়েড করতে পারে। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো, এবং কোয়েশ্চেন্সটা কী দেওয়া আছে দেখো, হোয়াট ডু ইউ ড্রিঙ্ক when you have got the flu, কেমন, তোমাকে বলছে যখন তুমি, এখানে হোয়েনটা লেখা হয়নি, যখন তুমি ফ্লুতে আক্রমণ হবে তখন তুমি কি পান করবে, ঠিক আছে। এখানে তোমার দেওয়াই আছে কি পান করবে, তোমাকে এখানে ড্রিঙ্ক অ্যা লট অফ লিকুইডস, ঠিক আছে। তাহলে এটাকে তুমি সাজিয়ে লিখবে, ঠিক আছে। আবার বিতে, হোয়াই শুড ইউ স্টে অ্যাট হোম হোয়েন ইউ হ্যাভ গট দ্য ফ্লু, তুমি কেন বাসাতে অবস্থান করবে যখন তোমার ইনফ্লুয়েঞ্জা হবে, ঠিক আছে। তখন কেন অবস্থান করবে, তুমি তাও বুঝতে পারছো কেন তুমি অবস্থান করবে, কারণ তোমার কি হবে, যাতে সংক্রমণ না হয়, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, অন্যজনের কাছে যাতে এই রোগটা কি না হয়, ট্রান্সফার না হয়, ঠিক আছে। সেটার জন্য তুমি বাড়িতে অবস্থান করবে এবং তুমি সুস্থ হওয়ার জন্য বাড়িতে অবস্থান করবে, ঠিক আছে। এটা হচ্ছে বি নাম্বার। সি নাম্বার, হাউ ডু ইউ গেট রিড অফ দি ফ্লু, তুমি কিভাবে এই রোগ থেকে, ফ্লু থেকে কি পাবে, মুক্ত হবে, অর্থাৎ এই রোগ থেকে তুমি পরিত্রাণ পাবে, ঠিক আছে। হাউ ডু ইউ গেট রিড অফ দি ফ্লু, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে, নলেজটা একটু ছোট করে লাগবে, তারপর বি নাম্বারটাও মোটামুটি করে লাগবে, সি নাম্বারটা আর একটু বড় করে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে, অর্থাৎ এটাতে একটু বিস্তারিত লিখতে হয়, ঠিক আছে। হাউ ডু ইউ গেট রিড অফ দি ফ্লু, তুমি কীভাবে এই রোগ থেকে মুক্তি পাবে। এখানে যে শব্দগুলো আছে, সরি সেন্টেন্সগুলো আছে, সেগুলোকে তুমি সাজিয়ে সুন্দর করে, আমি যেমন এখানে দ্যান দিয়ে করেছি আগের ওটাতে, তুমি তখন সেটা ইউজ করবা, তুমি ডেইলি কীভাবে ইউজ করবা তোমার রোগের জন্য, এগুলো দিলে তুমি কি হবে, সাজিয়ে লিখলে তুমি কি করতে পারবে, ইউ উইল আনসার দিস কোয়েশ্চেন্স, ওকে, তুমি এই আনসারগুলো করতে পারবে। সো মাই ডিয়ার বেবি, I wish you will be in a sound health, okay? আমি চাই তোমরাও ভালো শরীর নিয়ে থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আবার সেই সাথে তোমরা যেন লেখাপড়া করতে কখনোই ভুল করবে না, তোমরা এইসব পেজের সাথে থাকবে, যাতে তোমরা প্রত্যেকটি এখানে বিষয় পড়ানো হয়, প্রত্যেক সাবজেক্টে অনেক বেশি বিজ্ঞ টিচাররা আছেন যারা এইসব বিষয়গুলো পড়ান, তাদের মূল্যবান কথাগুলো তোমরা, মেসেজগুলো তোমরা পেয়ে থাকবে, এবং তোমরা যদি এসব পড়তে থাকো বা পড়ার সাথে তোমরা টাচে থাকো, তাহলে কখনোই তোমরা আর কি লেখাপড়ার বাইরে থাকবে না, এবং সেই সাথে তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হবে না। আবারও দেখা হবে আমাদের সাথে। আমরা চাই যেন কোভিড-19 চলে যায় আমাদের দেশ থেকে, এই পৃথিবী থেকে করোনা মুক্ত থাকে, আমরা আবার যেন স্কুলে ফিরে যেতে পারি, সেই আশা রেখে এখানে আমি রাখছি। খোদা হাফিজ, বাই।